নমস্কার, সুপ্রভাত। প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত। আমি প্রমীলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো আজকে হচ্ছে এঁচোড় দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে উচ্ছের তরকারি। যেহেতু এখন গরমকাল আর উচ্ছে খাওয়া ভীষণই উপকারী। উচ্ছে খেলে শরীরের রক্তের যে মানে রক্তকে শুদ্ধ করে এবং নানা রকম যে রোগগুলো হয়, যেমন চর্মরোগগুলো, সেটা থেকে নিরাময় হয়। তো যাই হোক, তো আমি এখন এঁচোড়ের তরকারি করছি। তবে কি আজকে আর চিংড়ি মাছ হলো না, শুধুই করছি। এক বাটি এঁচোড় থাকলে কি আর গরম ভাতে আর কি লাগে অন্য কিছু, কারণ এটা পুরো মাংসের মতন স্বাদ অনুভব হয়। দারুণ টেস্টি লাগে খেতে, এতটাই যে ভালো লাগে। যারা কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো তোমরা একবার কমেন্টে জানিও। আর সত্যি বলতে কি, তোমাদেরকে খাওয়াতে পারলাম না বলে খুবই খারাপ লাগলো, কারণ রান্না করছি সত্যি। তো কী করবো বলো, যেদিন অনেক বানাবো তখন আমার সমস্ত সাবস্ক্রাইবারদের খাওয়াবো। আমার ইচ্ছা আছে আমার নিজের হাতে রান্না করে, যদি কোনো দিন জীবনের সুযোগ সুবিধা পাই। তো চলো, আর বেশি বকর বকর করবো না। আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম, আর আমি এবার রেডি হব। হচ্ছে ছেলের তো পরীক্ষা, ছেলেকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে হবে। এটাই লাস্ট, মানে হয়েই গেছে ওর পরীক্ষা। তো আর আর একটা বাকি, সেজন্য। তো আজকে তো সে কি মেঘলা ওয়েদার, এই 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি অবশ্য করেই হচ্ছে। তোমরা সবাই জানো, হয়তো অন্যান্য দেশেও হচ্ছে, আমাদের তো বন্ধুরা, দুপুরবেলায় তো তোমাদের সামনে চলে এলাম। আর সকালবেলা থেকে আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। যেহেতু আমার ছেলের ইদানিং একটু পরীক্ষা চলছে, শেষ হয়ে যাবে, আর একটা মাত্র পরীক্ষা আছে। তো ফার্স্ট যে পরীক্ষাটা হয় সেটাই চলছে এখন। তো যেটা বলছিলাম, ওর জন্য খুব একটা বেশি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিটা একটু কমই ছিলাম, কারণ ছেলের পরীক্ষা মানে মায়েরও পরীক্ষা, তো সেক্ষেত্রে। তো চলো, যেটা বলছিলাম, একটা মজার ঘটনা। আমরা এই যে জানলাটায় জামাকাপড়গুলো মিলি, তো আমাদের পাশে যিনি আছেন তিনি বলেন যে টপ টপ করে জল পড়ছে। জল সামান্য পড়ে হয়তো জামাকাপড়ে, একটুখানি সামান্য, কিন্তু যে সারাদিন যে বৃষ্টি হলো 2-3 দিন ধরে, তাহলে আমি ভাবি আকাশকে কেউ বলছে যে আচ্ছা আকাশ জল পড়ছে, কিন্তু বড় ইন্টারেস্টিং ব্যাপার লাগলো আমার। তো আমাকে বলার 2-1 ঘন্টার পর থেকেই বৃষ্টি শুরু হলো। অবশ্যই এসব কোনো ব্যাপার নয়, একদমই বেফালতু কথা। তো আমি আজকে মানে ইদানিং একটু বেফালতু কথা বা কন্টেন্ট নিয়ে করতে আমার বেশ মজাই লাগছে। মানে মানুষ তো এখন এইসব বেফালতু কথা নেই বেশি ইয়ে হয়ে যায়, মানে কি বলবো, যেটা কোনো প্রয়োজন নেই সেসব জিনিসেই মানুষ দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে তো আমিও এখনও বেফালতু কথাই বলতে শুরু করেছি, যেগুলো কোনো প্রয়োজন নেই। তো চলো, অনেক বকবক হলো। তো আজকে এখন রোদ উঠেছে, তোমাদের একটু দেখাই, বাইরেটা একটু ঝলমল করছে আমাদের বেথুয়া। তো রোদ্দুর উঠেছে। আজকে একটু ফালতু বকবকানিতেই ব্লগটা শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা।